হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আমরা একটু ছাদে এসেছি বিকালের টাইমে। তো বাসায় ছিলাম, দেন বারান্দা থেকে দেখলাম আমাদের বাসার যে বারান্দা, ওখানে দেখলাম খুবই সুন্দর ওয়েদার অ্যান্ড খুবই বাতাস আসছিল বাসাতে। তো ভাবলাম একটু ছাদে যাই সেরিসকে নিয়ে, আর সেরিস তো এখন বাইরে বের হতে খুবই এনজয় করে। তো এই তো আমরা ছাদে এসেছি, সেরিসে ফুপ্পি, সেরিস আর আমি। আর এই যে একদম ক্লাউডি ওয়েদার ছিল। আপনারা আকাশটা দেখলে বুঝতে পারবেন, অনেক সুন্দর ওয়েদার ছিল অ্যান্ড প্রচুর বাতাস ছিল। তো আমি আর সেরিসু ফুপ্পি ওই সাইডে একটা বেঞ্চ ছিল, ওখানে বসে বসে অনেকক্ষণ গল্প করেছি। দেন এই তো মাগরিবের পরে আমরা বাসায় এসেছি। আর এটা রাত্রের দিকে আমি সেরিসে পাপার ডিনারটা জাস্ট রেডি করে রাখছি। এখানে কিছু সালাড কেটেছি আর সাইডে একটা লেগ পিস নিয়েছি পুরাটা। আর এটা আমি বিভিন্ন ধরনের স্পাইস দিয়ে মাখিয়ে রেখেছি অ্যান্ড ফুলকপিগুলো আমি বয়েল করে রেখেছিলাম। তো সেরিসে পাপা এসেছিল বাসায়। তো দেন আমি ওকে খাবারটা রেডি করে দিয়েছিলাম। দেন আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা পরের দিন সকালের দিকে। তো আমি সেদিন লতি দিয়ে চিংড়ি রান্না করেছিলাম। তো আন্টি কাজের বুয়া এসে সব আমাকে কেটে দিয়েছে, আমি এখানে জাস্ট রান্না করেছি। তো লতিটা কিন্তু একটু ডাল দিলে এটা খেতে খুবই মজা হয়। তো আমি এটা একটু ঝোলঝোল রেখেছি। ওর সেরিসা পাপার একটু ঝোলঝোল খেতে খুবই লাইক করে। আর সাইডে আমি এখানে লাউ দিয়ে শোল মাছ রান্না করছি। তো এটাও অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট কিছু কাঁচামরিচ দিয়েছি অ্যান্ড এরপর আমি কিছু ধনেপাতা অ্যাড করবো। তো এটা আর কিছুক্ষণ জাল দিয়ে আমি এটা নামিয়ে ফেলবো। আর এটা রাত্রের দিকে সেরিসা পাপার দোকান থেকে আসার সময় খুবই মজার এই বাদামের ড্রিঙ্কসটা নিয়ে এসেছে, অনেকগুলো নিয়ে এসেছিলো। তো আমি এখানে বসে বসে একটা খাচ্ছি, এটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এটা রাত্রে তখনই কিছুক্ষণ পর সেরিসের ডিনারের টাইম হয়ে গিয়েছিল, অলমোস্ট 11টা বাজে। তো আমি সেরিসকে এখন একদমই রাত্রে সুজি দিই না, সুজিটা এখন একদম স্কিপ করছি। আর সুজি বাচ্চাদের জন্য খুব একটা ভালো না। তো দ্যাটস এখন আমি রাত্রে সেরিসকে ভাতটা জাস্ট একদম ঘুটনা দিয়ে দেন এখানে আমি কিছু মিল্ক অ্যাড করে অ্যান্ড একটা ব্যানানা অ্যাড করি। তো এটা আমি ভালো করে ম্যাশ করে সেরিসকে খাই। দেন সেরিস ওই খাবারটা খুবই লাইক করে। দেন আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা পরের দিন সকালের দিকে আমরা একটু নিউ মার্কেট যাচ্ছি সেরিস আর আমি। তো সেরিসের ফুপ্পি যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, তো ওর ভার্সিটি থেকে নিউ মার্কেটটা খুব একটা দূরে না। দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে একটু নিউ মার্কেটে কিছু কাজ ছিল আর রান্নাঘরে কিছু কিচেনের অ্যান্ড বাসার কিছু কেনাকাটাও ছিল। তো এই তো আমি আর সেরিস যাচ্ছি। আর নিউ মার্কেটে সেরিসের ফুপি আমাদের জন্য ওয়েট করছে। ও ভার্সিটি ক্লাস শেষ করে ডাইরেক্ট ও নিউ মার্কেটে বসে আছে আমাদের জন্য। তো এই তো আমরা যাচ্ছি। আর ইদানিং কিন্তু কয়েকদিন ধরে খুবই সুন্দর ওয়েদার ছিল। তো দ্যাটস ওয়াই ভাবলাম আমরা সেদিনই যাই। আর এই যে আপনারা ওয়েদার দেখলে বুঝতে পারবেন, একদমই রোদ ছিল না, খুবই সুন্দর ওয়েদার ছিল। আর এই যে আমরা দোয়েল চত্বরের পাশে এসেছি। দোয়েল চত্বরের এই সাইডটাতে বাসা সাজানোর জন্য খুবই সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আপনারা আসলে অবশ্যই এখান থেকে কিছু নেবেন। তো এই তো আমার এই সাইডটা খুবই ফেভারিট, এই প্লেসটা খুবই নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড খুবই গাছপালা দিয়ে ভরা। তো আমি আর সেরিস যাচ্ছি খুবই মজা করতে করতে। আর খুবই বাতাস ছিল, একদমই রোদ ছিল না। তো যেতে খুবই ভালো লাগছিল। এই যে সাইডে সব এগুলা ঢাকা ইউনিভার্সিটির বাস। এখানে ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে তারা এই বাস দিয়ে যাওয়া আসা করে মেবি। তো এই তো এখন আমরা অলমোস্ট প্রায় কাছাকাছি চলে এসেছি। দেন এসে একটা রেস্টুরেন্টে ঢুকেছি। সে ফুপিরও খুব ক্ষুধা লেগেছে। আর আমিও বাসা থেকে ব্রেকফাস্ট করে আসিনি বিকজ আমি খুবই তাড়াহুড়া করে এসেছি। বুয়া এসেছিল, দেন ওনার কাজকর্ম আমি গুছিয়ে দিয়েছি। দেন সব কিছু গুছিয়ে টুছিয়ে আমি ব্রেকফাস্ট করার আর টাইমই পাইনি। তো এখানে একটা রেস্টুরেন্টে ঢুকেছি। এখন আমরা কিছু খাবার অর্ডার করেছি। তো খাবারটা আসলে খেয়ে দিয়ে দেন আমরা শপিং স্টার্ট করব। তো এখানে আমরা একটা প্ল্যাটার নিয়েছি। এখানে 2 পিস চিকেন ছিল, 2টা বান ছিল, কিছু ফ্রেঞ্চ ফ্রাই ছিল, দেন 2টা ড্রিঙ্কস নিয়েছি। আর এই যে এখানে সিরিজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিল। একটু ফ্রেঞ্চ ফ্রাই লো।
তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ অ্যান্ড হচ্ছে আমরা কিছু কেনাকাটাও করেছি আর কেনাকাটা অলমোস্ট ডান। এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। এখানে হচ্ছে শিরিষের ফুপি কি জানি দেখছিল, আর এই যে আমার 2 হাত ভরা অনেক কিছু জিনিসপত্র ছিল। তো এই তো আমরা হচ্ছে এখন বাসায় চলে যাব। আর এখানে হচ্ছে সাইডে শিরিষের ফুপি আমাকে দেখাচ্ছিল ওদের ভার্সিটির কি কোথায় কোথায় হল রয়েছে, ও আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। বিকজ ঢাকা ইউনিভার্সিটির কিন্তু অনেকগুলো হল, মানে পুরা নিউ মার্কেটে আশেপাশে পুরাটা দিয়ে হচ্ছে ওদের ভার্সিটির হল দিয়ে ভরা। অ্যান্ড হচ্ছে ওরা কোন ভবনে ক্লাস করে সেটাও আমাকে দেখাচ্ছিল। তো আমি যাচ্ছিলাম আর দেখছিলাম, তো দেখতে খুবই ভালো লাগছিল। আর ওই যে সাইডে হচ্ছে ওটা ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার। তো এই তো আমরা হচ্ছে গল্প করতে করতে অলমোস্ট বাসায় চলে এসেছি। আর চলেন আপনাদের সাথে শেয়ার করি আমি কী কী কিনেছি। এখানে আমি আর আমাদের ডাইনিং রুমের জন্য অনেক বড় একটা পাপোশ কিনেছি। পাপোশটা দেখে আমার খুবই ভালো লেগেছিল, তো আমি একটু মোটামুটি বড়ই কিনেছি। দেন হচ্ছে এখানে আমি কাচের একটা অয়েল পট কিনেছি, কিছু হচ্ছে ঝুড়ি কিনেছি, বাস্কেট কিনেছি, কিছু স্পন কিনেছি। দেন হচ্ছে এখানে আমার রুমের খাটের উপরে লাগানোর জন্য এখানে আমি কিছু সিনারি কিনেছি ফ্লাওয়ারের। তো আমার হচ্ছে একটা ফ্লাওয়ারের সিনারি হচ্ছে ভেঙে গিয়েছে, তো দ্যাটস হচ্ছে এখান থেকে আমি নিউ মার্কেট থেকে এখানে 3টা সিনারি নিয়ে এসেছি। তো এগুলা যখন আমি লাগিয়েছিলাম আমার খাটের উপরে খুবই সুন্দর লাগছিল, একদম আমার বেডরুমের লুকটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমি যখন লাগাবো আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে মেনলি যাওয়া হচ্ছে কিচেনের জন্য। আমি এই যে এটা কিনতে গিয়েছিলাম, এটা হচ্ছে এটার আমি দেওয়ালে ফিক্সড করব। তো এটার মধ্যে অনেক ধরনের বাস্কেট রাখা যাবে ছোট ছোট। তো দ্যাটস হচ্ছে এটা আমার কেনা, এটা আমি ড্রিল মেশিনে আনিয়ে দেন হচ্ছে এটা ফিক্সড করতে হবে। আর এটা খুবই হার্ড ছিল, তো দ্যাটস হচ্ছে এটা নেওয়া। দেন হচ্ছে এটা সন্ধ্যার দিকে আমি কিছু স্ন্যাক্স রেডি করছিলাম। এখানে আমি বাঁধাকপির পাকোড়া করছিলাম। আর দেন হচ্ছে রান্নাবান্না শেষ করে আমি রুমে এসেছি, আর হচ্ছে খুবই টায়ার্ড লাগছিল। তো এখানে হচ্ছে আমি একটা ড্রিঙ্কও বের করে নিয়ে খাচ্ছিলাম। আর এই যে দেখেন আমি সিনারিগুলো এখানে ফিক্সড করেছি। তো দেখেন আমার একদম রুমের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আর সব থেকে আমার কাছে এই ইয়েলো কালারের সিনারিটা বেশি ভালো লেগেছে। আর সাইডে হচ্ছে এই ছোটোটা, এটা আমার আগের রুমে ছিল, আমি জাস্ট 2-3টা কিনেছি, আর 2টা বড় কিনেছি আর ছোট একটা কিনেছি। আর আমি হচ্ছে ভেবেছি আবার যখন নিউ মার্কেটে যাব তখন আরও কয়েকটা কিনে নিয়ে আসবো। এখানে উপরে আরও কয়েকটা লাগালে আরও বেশি ভালো লাগবে। তো আমার ভিডিওটা এখানে ক্লোজ করছি। আমার ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।